বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার তিনাদের বক্তব্য, তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদের শুনিয়েছেন। আর চূড়ান্ত ভাবে যে উদ্দেশ্য নিয়ে জালসার আয়োজন করা হয়েছে, সে উদ্দেশ্য হচ্ছে কমিটি, শিক্ষক, জনগণ, আওয়াম, পাবলিক সকলের উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর এই ফ্যাক্টরিটাকে, রসুলের এই কারখানাটাকে, এই এদারা, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে কায়েম রাখা মহিলাদের হয়। বলছি, শীতের দিন জমে জমে একটু বসুন। 2 বিঘা জায়গা নিয়ে মহিলাদের জায়গা আছে, তথাপি মহিলাদের জায়গা হচ্ছে না। বিলবাড়ি জালসাতে লোকজন বেশি হয়, তা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সামনে এগিয়ে গিয়ে একটু বসুন, অন্য কাউকে বসার মতো সুযোগ দিন। বারবার বলছি আপনাদেরকে, আপনারা একটু দয়াপূর্বক এগিয়ে গিয়ে বসুন, অন্য কাউকে বসার জন্য একটু সুযোগ দিন। আসসালামু আলাইকুম। আমার মনে হয় এর আগেও একবার ঘোষণা হয়েছে। আচ্ছা বলুন তো, আমার চাইতে আপনাদের জ্ঞান কি কম? আমি যে চোখ দিয়ে দেখতেছি, আমি আবসা দেখছি, চশমাটা লাগালে ভালো করে দেখতে পাবো, কথা বুঝেন কি নিয়ে। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে জায়গা ফাঁকা আছে না, একদম গঞ্জাম হয়ে, একদম প্যাকটাপ হয়ে আছে। তো আপনারা একটু করে এগিয়ে আসলে কি হয়? গুনাহ হয়ে যাবে, সাগিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। আসবেন কোন দিকে? এই আসবেন কোন দিকে? কার দিকে আসবেন? আল্লাহ পাক বলছেন আমার দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকছেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার রহমতের দিকে, মাগফিরাতের দিকে, ভালাইয়ের দিকে, কল্যাণের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ ডাকছেন। আমি কি করব? তোমাদের ক্ষমা করে সেই বেহেশতে দিব যে বেহেশত হচ্ছে আকাশ ও জমিনের চাইতে বেশি প্রশস্ত। তো আপনারা একটু এগিয়ে আসুন না, তাও মানবেন না? একটু করে এগিয়ে আসুন না, তাও। হায় 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 হায়, জালসা শুনতে আমরা এসেছি, এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আমি আপনাদেরকে দাঁড় করাতে পারবো না, আর ও ক্যাপাসিটি দিয়ে আমি দাঁড় করাতেও কাউকে চাই না, কথা বুঝেন কি না। অনেক সময় দাঁড় করায়, বলে নারাই তাকবীর, আল্লাহু আকবার বলছি, সব দাঁড়িয়ে দাও, আবার নারাই তাকবীর বলছি, আবার বসে দাও, কথা বুঝেন কি না। এরকম অনেকে করেন, আমি সেটা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। এই জ্ঞান, এই ইলম কম, যে জ্ঞানের দ্বারা দিয়ে আমরা রকেট আবিষ্কার করলাম, জাহাজ আবিষ্কার করলাম, ট্রেন আবিষ্কার করলাম, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলাম, কত কি করলাম। অথচ এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে জ্ঞান দিয়েছি যত সামান্য। এখন এই যত সামান্য জ্ঞান দিয়ে সব জায়গায় আমরা ব্যাঙের মতো ঝাঁপাতে পারলাম, অথচ আল্লাহর দিকে এগিয়ে আসতে পারলাম না। এ আফসোস কি বাত হ্যায়। আমার ভাইরা, আমি খুব বেশি বক্তব্য রাখবো না, যেহেতু আমার পরে আরো অনেক বক্তাগণ আছেন, আর ওনাদের চাইতে আমার বয়সটা বেশি, কথা বুঝেন কিনা, ওনাদের চাইতে আমার বয়স বেশি। এখন কথাটা হচ্ছে যে খুব চাইছিলাম হয়তো আমি 40 পর্যন্ত বক্তব্য রাখবো, ওনারা রিকোয়েস্ট করেছেন যে আপনি 10টা পর্যন্ত কমপক্ষে বলুন। যার জন্য আমার জন্য যত কম হয় সময়, ততই মনে করি এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ গত রাত্রেও আমি যে জায়গায় ছিলাম, সেখানে গভীর রাত্রে আনা হয়েছিল। আগামীকাল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের রাজধানীতে আগামীকালকেও আছে, গত পরশুদিনও সেখানে ছিল মদিনাতুল হজ হাউস, আপনার এমনি করে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, সেখানে লেখা আছে গেটের উপরে মাশাআল্লাহ। ওখানে ঢুকলাম, মাগরিব ইশার নামাজ পড়লাম, কথা বুঝেন কিনি। সেখানে বক্তব্য রেখেছি, তারপরে আপনাদের মুর্শিদাবাদে এসেছিলাম, আবার আজকে এসেছি, আগামী কালকেও আমার প্রোগ্রাম সেখানে আছে আলহামদুলিল্লাহ। যার জন্য বলছিলাম যত সময় কম হয় ততই ভালো হয়। এখন কথাটা বলতে চাইছিলাম কি, যে কথাটা বলতে চাইছিলাম যে আপনারাকে বারবার বলছে সামনে এগিয়ে আসুন, মহিলারা সামনে এগিয়ে আসুন, এই যে বারবার ঘোষণা হচ্ছে, এখানে একটা মারাত্মক একটা ডিস্টার্ব হচ্ছে। আমি যে আলোচনাটা করব, আমি তো করতেই পারি না। আল্লাহ পাক যেটা করিয়ে নেবেন, যেটা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতেই পারেন না, যেটা আল্লাহ পাক শুনিয়ে নেবেন। এখন এই বলা আর শোনা এটা সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়, বরং বলার পর শোনার পর 100% আমল করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ইনশাআল্লাহ আমরা আমল করবো তো নাকি ভাই? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা কথা বলুন, যে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন বিশ্ব নবীজিকে যে হে নবী, আপনি এদেরকে বলুন আমি আল্লাহ স্বয়ং তোমার উপরে দরুদ পাঠ করি।
আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা? জোরে কথা বলে না, সত্য না মিথ্যা? আবার যেন আল্লাহ পাক বলছেন, ও নবী তোমার উপরে আমার ফেরেশতারাও দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা, আমরা মুসলমানেরা, আমরা মুসলিমেরা, আমরা মোমেনেরা, আমরাও নবীর উপরে দরুদ পাঠ করব না করব না? করব না করব না? এখন দরুদ পাঠ, এখন আল্লাহর দরুদটা কেমন, ফেরেশতার দরুদটা কেমন, আমরা দরুদ পড়ব কোনটা কেমনটা, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বায়ান করেছেন। এই যে বায়ান শব্দটা আমি বললাম, এটা আমার শব্দ নয়, এটা কোনো মানুষের ভাষা নয়, এই ভাষাটা হচ্ছে, শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। এই বায়ান, বায়ান এই শব্দটা আল্লাহ পাকের যেন কালাম, আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়েছে, হাজা হাজা বায়ানুল লিন্নাস। হাজা এই কিতাবের মধ্যে, বায়ান মানে হলো আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে মদিনায় গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখুন সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে দেখা যায় বলা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পাঠ করা হলো। এখন এই পাঠ করার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে জায়গায় আছি সাধারণ জায়গায় নয়, নবীজি যে জায়গায় শুয়ে আছেন সাধারণ জায়গায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াদুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে শুয়ে আছি। বিশ্ব নবীজি সেই জায়গায় শুয়ে আছেন। আর যেনারা যান এমনি করে উমরায় যান, চাই হজে যান, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ আদা করে না, করে না, করেন না, করেন না? আমি মনে হচ্ছে আপনারা মনে মনে করছেন সব বেদাতি ওয়াজ হচ্ছে নাকি? বিশ্বাস করুন, জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেখানে আপনি গেলেন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন। কথাটা বলতেছিলাম, পৃথিবীতে এমন একটা কোন মোমেন মুসলমান নেই যে নবীকে সালাম না দিয়ে রাত পার করে, দিন পার করে, একটাও মোমেন মুসলমান নাই। মুত্তাকিন, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু মোমেন মুসলিম মুসলিমা একটাও রাত পার করে না, দিন পার করে না যারা নবীকে সালাম না জানায়। কেমনে সালাম জানায়? আপনি সুন্নাত নামাজ পড়ছেন, এমনি করে নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, তাসাহুদে বসে গেছেন, আর তাসাহুদে বসে গিয়ে আপনি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারা বলেন না, বলেন না? এই জোরে কথা বলেন, এরা बोलें ना, बोलें ना। अगर ये इबारत देखना है तो देख लीजिए, बुखारी शरीफ के अंदर मौजूद है। जोरे बोलो सुबहान अल्लाह, आरो जोरे बोलो सुबहान अल्लाह। মনে মনে হয় কেমনে যেন নবীকে শুধু বলে আসসালামু আলাইকা। আরে আসসালামু আলাইকা নামাজের ভিতরে নবীরে সালাম জানাচ্ছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সাহাবায়ে کرامদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছেন, শুধু বলেন নাই, জীবনে প্র্যাকটিক্যালি তিনি আমল করেছেন। তারপরে মানুষের সামনে বলেছেন, লিমা তাকাউলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বিজোরকে ভালোবাসেন। সহিহ হাদিস বয়ান করছি মিয়া, সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বিজোরকে মহব্বত করেন, ভালোবাসেন। এখন বিজোরকে আল্লাহ ভালোবাসেন, এই কথা বলি কি নবী শেষ করে দিলেন? আল্লাহর হাবিব যখন খেজুর খেতেন,
বীজর খেজুর খেতেন, একটি খেতেন, অথবা দেখা যায় তিনটি খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বয়ান করলেন কি, একদিকে আমলে পরিণত করছেন কি, নিজের জীবনটাকে, নিজের জিন্দেগিটাকে চাই দুনিয়ার মানুষের সামনে শুধু দেখা যায় আমি নবী, এই দাবি নয়। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, শুধু এই দাবি না। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, শুধু এই কথা জানানো না। আমি সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন, এই কথা শুধু মানুষকে বলা না, বরং তার সাথে সাথে আমল করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীজর খেজুর খেলেন, খাবার খাওয়ার পরে নবীজি দোয়াও পড়লেন। আপনারা খাবার খেয়েছেন না খান নাই বলুন? আমি তো দেখলাম মাদ্রাসাতে চূড়ান্ত খাবার খাওয়ার কাজ চলছে। ঢোকার সময় বলছে ঢুকুন না, ঢুকুন না, ঢুকুন না, ঢুকুন না, এত লোক হয়ে গেছে, আবার নিজেই ঢুকে পড়লো। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। मुझे दावत दे या ना दे, दावत का परवाह तो है ही नहीं। ইনশাআল্লাহ 2026-27 এর জন্য অনেক দাওয়াত আমি লিখে ফেলেছি। আমি বলেছি বুড়ো হয়ে গেছি বাবা, হায়াত কখন শেষ হয়ে যাবে, দাওয়াত দিও না এখান থেকে। তবুর বলবে না, হয়ে যাচ্ছে না। আপনারে কথা বলতেছিলাম আপনাদের সামনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন। আপনারা খাবার খেয়েছেন না খান নাই? সত্য কথা বলতে হবে। খেয়েছেন তো? কোন হাত দিয়ে খেয়েছেন তাকে হাত দিয়ে দেখান। কোন হাত দিয়ে? কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। সত্য কথা? একবার মিথ্যা কথা। আমি মিথ্যা প্রমাণ করব কেমন করে? এমনি করে করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেয়, তাহলে এই ডান হাত দিয়ে খেতে পারবো? বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন, তাহলে এবারকার খাবো কি করে? বলে স্ত্রী খাওয়াবে, বৌমা খাওয়াবে, বেটা খাওয়াবে, বিটি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। কিন্তু দেখা যায় গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, একেবারে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কে খাওয়াবে আপনাকে বলুন? এতক্ষণ বললেন না যে আল্লাহ খাইয়েছে, বললেন হাত দিয়ে খেয়েছি, ক্ষমতার জোরে ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক যেন বলছেন হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। ডান হাত দিয়ে খাও নাই, বাবা খাওয়াই নাই, মা খাওয়াই নাই, খালা খাওয়াই নাই, ফুফু খাওয়াই নাই, পৃথিবীর মানুষ খাওয়াই নাই। আল্লাহ পাক নিজেই বলছেন হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আমি আল্লাহ পাক তোমাদেরই পানি পান করাইয়া দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। অসুখ যেন দিয়ে থাকি, আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে ডান হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? কে খাইয়েছে? আরে আসল ইমানের কথা আলোচনা করছি। ইমান আমাদের যে দুর্বল, ইমানে যে মরিচা ধরেছে, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, যার জন্যই কোরআন থেকে ছিটকে পড়েছি, ইদারা মাদ্রাসা থেকে ছিটকে পড়েছি, ইসলাম থেকে দূরে সরে পড়েছি। আজকে আমাদের ইমান চলে গেছে কোরআন থেকে, মোবাইলের উপরে ইমান চলে গেছে, মোবাইলের উপরে ইমান গেছে। মানুষ যতই শিক্ষিত হোক, সবাই বলছে, বৃদ্ধ বৃদ্ধা, ছোট বড় সব বলছে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। আমি বলছি এটা ইমান নষ্ট করার জন্য দাজ্জাল মার্কা ইহুদিরাই ভাষা শিখিয়েছে যে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। মিথ্যা কথা। আমি চ্যালেঞ্জ করতে হুঁ, ওই বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি যারা বলছো অনলাইনে সব পাওয়া যায়। আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, আমাকে এখনই দেখায় দাও। পারবে? পারবে? যেহেতু পারবে না, সেহেতু সেটা হচ্ছে ঈমান নষ্ট করার জন্য মিথ্যা কথা। আর সত্য কথা কোনটা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছি, যেটাই চাইবা সেটাই কোরআনের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সব আছে কোথায়? আপনারা বলুন সব আছে কোথায়? কোরআনে। আমি সেই দিকে আলোচনা না করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি। এই বয়োজ্যেষ্ঠ অবস্থায় বলছিলাম যে খাবার খেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোর না বিজোর? বিজোর। আর আমরাও খাবার খেয়েছি। এখন নবীজি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন। আপনারা খাবার খাওয়ার পরে, আমরা খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েছি বলুন? কি দোয়া পড়েছেন? আন্দাজে, আন্দাজে
কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ। আসলে যদি একটু পড়াশোনা করতাম, আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ভূগোল, বিজ্ঞান, এমনি করে ইতিহাস, নানা কিছু নিয়ে পড়াশোনা করেছেন। কে বললেন পড়াশোনা করেন নাই? কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, কে বলছে জানে না? কিন্তু আমলটুকু নাই, আমলটুকু নাই। নবীজি কি দোয়া পড়লেন? বুখারী শরীফের মধ্যে সেই দোয়াকে কোট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন। নবীজি খাবার খেলেন আর দোয়া বললেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এ দোয়া তো আপনাদের জানা আছে, জানা আছে? জানা নাই তো? কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান, সব ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার ভাইয়েরা, মনে মনে যেন অনেক কিছু আমরা ভাবি, চিন্তা ভাবনা করি, কিন্তু কোরআন দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, সহিহ হাদিস দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, নিজেদের জীবনগুলিকে সেইভাবে যদি বাস্তবায়ন করতাম, আল্লাহর কসম খেয়ে বলি, আজ সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, পদতলিত হচ্ছে, লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শেষ নাই, একমাত্র কোরআনকে ছাড়ার কারণে, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিকে ইনকার করার কারণে। আজকে আমার মাথায় টুপি, মুখে দাড়ি, তারপরেও দেখা যায় বিড়ি পান করার অভাব নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক বললাম না ভুল বললাম? আহারে আহারে, একটা পাখি তার স্ত্রীকে বলছে, ভালো করে শুনুন, একটা পাখি, মাদা পাখি ওর স্ত্রীকে বলছে, শোন 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 শোন, তুই যখন এই বাসার ভিতর থেকে, এই বাড়ি থেকে যখন বাইরে যাবি, খবরদার খবরদার অসতর্কতার উপরে চলাফেরা করিস না। বলে কেন? বলে সুযোগ পেলে ওই দুপাইয়া মানুষ তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে যেন ধরবে, আর তোমাকে দেখা যায় তারা যেন তোমার উপরে সেইভাবে আঘাত করে তোমাকে ক্ষতি করবে, অথবা তোমাকে জবা করে খেয়ে নেবে। তো পাখিটা বলছে, মাদি পাখিটা ওর স্বামীকে বলছে, মাদা পাখিটাকে বলছে, "ধ্যাৎ, আমি পাখি, ওই দোপাইয়া মানুষ আমার কি ক্ষতি করবে? আমার কাছে আসার আগেই তো আমি উড়ে চলে যাব, ও আমার কিছু ক্ষতি করতেই পারবে না।" একদিন ব্যতিক্রম হয়ে গেছে। ব্যতিক্রমটা কি? দেখা যায় সে নিজের মনে, দেখা যায় পাখিটা ধান উঠাইয়া কুড়াইয়া কুড়াইয়া খাচ্ছে। একজন দেখা যায় লম্বা জামাওয়ালা, মাথায় টুপি টাপি লাগায়া, পাগড়ি টাগড়ি লেগে, দেখা যায় সে যেন, দেখা যায় ওই পাখিটার দিকে লক্ষ্য করে একটা ঢেলা যেন ছুড়ে দিয়েছে। ঢেলাটা ছিল কিসের? আসলে পেশাব করতে বসেছে, পানি ছিল না, দেখা যায় সেখানে পানির ব্যবস্থাই নাই, তো একটা ঢেল যেন কুলুপ ধরেছিল, কুলুপ। এখন ওই কুলুপটা, ওই ঢেলটা ছুটতে গিয়ে ওই পাখির উপরে পড়েছে, পাখির পা গেছে ভেঙে, পাখিটা চে 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 চিৎকার করতে করতে উড়তে উড়তে চলে গেছে। ওর স্বামীটা তখন বাসা থেকে বলছে, ঠিক হয়েছে হারামজাদি, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোকে বললাম যখন বাইরে যাবি সতর্ক, সাবধান থাকিস, তোর পা ভেঙেছে, ঠিক হয়েছে। এখন দেখা যায় এতটা বলার পরে আবার হাজার হোক স্বামী তো জিজ্ঞেস করছে, তোর পা ভাঙলো কে? বলে ও দোপাইয়া মানুষ ভেঙে দিয়েছে। বলে চল বিচার করব। বলে আমাদের ভাষা বুঝে কে? বলে হযরত সুলাইমানের কাছে চলো। হযরত সুলাইমানকে গিয়ে সব জানো বলল, সব ভাষা তিনি বুঝলেন। বোঝার পর জিনদেরকে বললেন যে এর পা ভেঙেছে তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। সুলাইমান বললে এর পাটা ভাঙলে কেন? বলে আমি তো কোনো মতে ইচ্ছাকৃত পা ভাঙি নাই, আমি যেন কুলুপ ধরেছিলাম, সেই ঢেলাটা ফেলতে গিয়ে তার পায়ের উপরে পড়ে হয়তো পাটা ভেঙেছে। সুলাইমান বললেন ওটা হবে না, তুমি ওর পা ভেঙেছো, তোমারও পা ভেঙে দেওয়া হবে। কথা বুঝেন কি নে? তারও পা ভেঙে দেওয়া হলো। এখন পা যখন ভাঙার অর্ডার হলো, ওই যেন চতুষ্পদ ওই প্রাণীটা, ওই আবুলা প্রাণীটা বলছে, সুলাইমান কোন নবীজি, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এরা হচ্ছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সর্বশ্রেষ্ঠ এরা মানুষ, আল্লাহ পাকের আগে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, ফলে এদের পা ভাঙবেন না। বরং
এবং এরাকে সতর্ক করে দেন, সাবধান করে দেন, যাতে করে মানুষকে না ঠগায়, এই মানুষকে যাতে ধোকায় না ফেলে, এটাই সতর্ক সাবধান করে দেন। আসলে আমি বলতে চাইছিলাম, আজকে নারীরা, আজকে মহিলারা এত কোরআন শোনে, এত হাদিস শোনে, এত আল্লাহর কথা শোনে, এত নবীজির কথা শোনে, তারপরে নর আর নারী মিলিত ভাবে জালসা শোনার নামে বাজারে শহরে দোকানে বাগানে রাস্তা পথে তারা মাথার চুল খুলে দিয়ে তারা শরীর ফাঁকা করে যুবকদের সাথে ঘোরাফেরা করছে না, করছে না? বলুন, করছে না, করছে না? আর আজকে মিডিয়া বলছে নারী ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। বাঁচাতে পারবা না। اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে যে আইন ঘোষিত হয়েছে, এই আইন মাফিক দিয়ে জীবন বাস্তবায়ন করবে। মিন দুনিহি, আমাকে বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে, আমার কানুন বাদ দিয়ে, আমার ফিতরাত বাদ দিয়ে যদি তোমরা চলাফেরা করো, তাহলে এমন কোন সংস্থা নেই, এমন কোন সংগঠন নেই, এমন কোন আন্দোলনকারী মানুষ নেই যা তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে নিতে পারে। আল্লাহ পাক বলেন, যখনই তোমরা এমনি করে আমার সংবিধান ছাড়বে, আমার নবীর থিওরি বাদ দেবে, তখনই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আজ আমরা কত কি বলছি, তারপরেও ক্ষতি থেকে বাঁচতে পারছি না। আমার ভাইরা, লম্বা ওয়াজ করলে লম্বা ওয়াজ করা হবে। রাসূল বললেন, শোনো কম, আমল করো বেশি। আবার রাসূল বলছেন, শোনো কম, উত্তম, আমল করো বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলি বলার কারণে রক্তেই রক্তাক্ত হলেন, রক্তেই রঞ্জিত শরীর, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত। যে জায়গায় আল্লাহ পাক সে জায়গা আমারে দেখালেন। 2024-এ আমি হজের মাসে যখন গেলাম, তখন সে জায়গাগুলি আমি তিল তিল করে ঘুরেছি। হাদিসগুলি একটা একটা করে মনে পড়ছে, জায়গাগুলি দর্শন করলাম। তার মধ্যে একটা জায়গা দর্শন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা যায় রক্ত মাখানো শরীর, রাসূলকে সান্ত্বনা দিবে কে? মাসুম, এমন একজন রাসূল যিনি উম্মতের জন্য কান্না করেন, যিনি কিয়ামতের মাঠে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য সুপারিশ করবে, সেই রাসূলের রক্ত ঝরিয়েছে এই মানুষ। সেই জায়গায় যখন দেখি এখন রাসূলের যেন গোটা শরীরটাই রক্তেই রক্তাক্ত, সেই সময় একজন তরুণ, একজন যুবক রাসূলের কাছে ছুটে আসলো, এসে যেন বিশ্ব নবীকে আঙ্গুরের যেন জুস পান করাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলির জন্য আপনি, আল্লাহ পাক আপনাকে মাবুস করেছে, প্রেরণ করেছে। এই মানুষগুলিকে বলেন ভালো কথা, অথচ এই মানুষেরা আপনার উপরে অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরটা যখন এই অবস্থা, আর ওই যুবকটা যখন ওই কথা বলছেন, আল্লাহর হাবিব সেই সময় দেখা যায় তার রক্ত মাখানো যেন হাতখানি যুবকটার সামনে বাড়িয়ে দিলেন, আঙ্গুরের জুস পান করলেন, তারপরে যেন সেই রক্ত মাখানো নবীর হাতটা যেন সামনে হলো। যুবকটা চপ করে রাসূলের হাতে ধরলো, রাসূলের শরীরের রক্ত সেই যুবকের হাতে লাগলো, দেখলো আঙ্গুরের জুস পান করিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যেন এসে বসেছে। এ সময় নবীকে সান্ত্বনা দাও যায় কেমন করে? হাত ধরে, রাসূলের হাত ধরে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা করে দিল। আল্লাহর রাসূলের সঙ্গে এই ব্যবহার করার কারণে, এই যেন দেখা যায় এই আখলাক দেখার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সেই যুবকটাকে যুবক ভাবে রাখলেন শুধু না, বরং বিশ্ব নবীর যেন সে সাহাবী হওয়ার সুযোগ পেয়ে গেল, সাহাবী হয়ে গেলেন। এখন দেখা যায় শুধু যেন সাহাবী হলেন না, দেখা যায় তিনার নামে ওই জায়গায়, যে জায়গায় বায়াত নিলেন, জুস পান করলেন, সেই জায়গায় একটা মসজিদ আল্লাহ পাক নির্মাণ করালেন। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হলো, এই মসজিদের নাম রাখা যায় কি? সে সময় দেখা যায় ওই মসজিদের নাম অন্য কিছু রাখা হয় নাই। সেই যুবক, সেই তরুণ
বিশ্ব নবীকে যিনি সাহায্য করলেন সেই যুবকের নামে মসজিদের নামখানি রাখা হয়েছে। মসজিদের যেন সামনে যেন একটা সাইনবোর্ড যেন লাগাইয়া দেওয়া হয়েছে। ওই যুবকের নাম হলো হযরতে আকদাস, হযরতে আকদাস, হযরতে আকদাস, হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস যেন ঘোষণা হয়ে গেল। আমি আসলে বলতে চাইলাম, ও আমার সোনার টুকরারা, ও আমার কলিজার টুকরা, ও পশ্চিমবঙ্গের নাগরিকেরা, ও তরুণেরা, ও বৃদ্ধ মানুষেরা, ও নর ও নারী, ও মুসলিম ও মুসলিমেরা, আসুন আমরা ছুটে আসি এক আল্লাহর দিকে, এক নবীর দিকে, কোরআনের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, আকিবাতের দিকে। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এক সময় যখন দেখা যায় বড় বড় হেডলার, বড় বড় গভর্নমেন্ট ক্ষমতায় থেকে তারা যখন তাদের ক্ষমতা প্রয়োগ করছেন, সেই সময় একজন দুর্বল, একজন যেন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এই কথা বলছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদ। শেষ করে দেব, এটা কাগজ কি আছে 10 লেখা আছে 10টা, আপনার সময় 10টা অতিক্রম হবে না। 10। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে যায়রিনা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার টাইমটা 10টা পর্যন্ত রেখেছেন, যার জন্য আমি মুসাফির মানুষ দোয়া দিলাম। আচ্ছা, কার দোয়া কবুল হয়? যুবকদের না বুড়ো মানুষের? হ্যাঁ, যুবকের না বুড়ো মানুষের? মুসাফিরের। একজনে বলেছে বুড়োর। কোনটা যে ফাইসালা দেব? নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যুবক শোনো যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ও যুবকেরা শোনো, খামাকা নেতাদের পিছনে ছুটতে গিয়ে সময় নষ্ট করে দিয়েন না। সময় নষ্ট বুঝেন? তার মানে মসজিদ আজান হচ্ছে, নামাজ পড়ি না, এমনি করে রাত্রি 1টা 2টা পর্যন্ত জালসা শুনলাম, তারপরে মসজিদে গেলাম না, ফজরের নামাজ পড়লাম না। এরকম আছে না নাই? আছে না নাই? আবার ভাইয়েরা, সোনার টোরারা, সময় নষ্ট করেন না, সময় নষ্ট করেন না। নবীজি বললেন, ও যুবকেরা, তোমাদের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর নবীজি বললেন, পিতা মাতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয় যার, সে হচ্ছে এক বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ। বুড়ো মানুষের দোয়া কেমনে কবুল হয়? একটা বুড়ো মানুষ, একেবারে বৃদ্ধ মানুষ। আপনারা তো বুড়ো মানুষ বুঝেন না, বুঝেন না বলেন? বুঝেন তো? এই দাড়ি কিসে পেকেছে? বুড়ো হলে না, না, বুড়ো তো হয়ে গেছি, পাগলো কিসে? কিসে পাগলো? বয়সে না, বয়সে না, বয়সে না। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যেন মাথার চুল সাদা হয়েছে, মুখের দাড়িগুলি সাদা হয়ে গেছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সের কারণে বুঝি আপনার মাথার চুল দাড়ি পেকে যেন সাদা হয়ে গেছে, বয়সের কারণে? আল্লাহ রাসূল বলেন, লা লা লা, না না না, বয়সের কারণে আমার মাথার চুল দাড়ি পাকে নাই। আয়েশারে, এই যে চুল পাকলো, সাদা হলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই দাড়ি চুল পাকার কারণ হচ্ছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়ে, এর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাড়ি পাকলো কিসে? যদি বলেন বয়সে, তো অনেক দেখবেন 20 বছর, 12 বছর, 10 বছর, 7 বছরের ছেলের জায়গা মাথার চুল সাদা হয়ে গেছে, তাহলে ওদেরও বয়স হয়ে গেছে না। আমাদের চুল পাকলো, দাড়ি পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া 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 গোল না চ্যাপ্টা? দুনিয়া গোল। এখন যদি বলি চ্যাপ্টা, তাহলে সেটা কেমন হবে? গোলটা যদি বলি, তাহলে সেটা কেমন হবে? তার বিশ্লেষণ করার টাইম নাই আমার হাতে, কিন্তু ইনশাআল্লাহ আগামীতে আসলে, কোথাও আল্লাহ নিয়ে আসলে, সে কথা আমি আলোচনা করব। দুনিয়া গোল না চ্যাপ্টা? এই দাড়ি পাকলো কেন? দুনিয়া করতে করতে। আমি সুন্দর করে বয়ান করব, আজকে আমার হাতে সময় নাই। আলোচনা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নয়, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক যেন বলছেন, এই জমিনে যারা নেতৃত্ব দিবে তারা কারা?
তারা হবে মুত্তাকিন, তারা হবে পরহেজগার, তারা হবে আল্লাহ ভীরু, তারা হবে আল্লাহওয়ালা, তারা আখিরাত আকিবাত পরকালের প্রতি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। সময় নাই, ফলে হ্যাঁ 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 বুঝে ফেলেছি, সময় নাই। আসলে দেখা যায় এমনি করে দেখা যায় এইভাবে যারা নেতৃত্ব দিবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে, আখিরাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। এই নেতৃত্ব যারা দিবে তারা হবে আলেমে দ্বীন, তারা হবে আলিম, অত্যন্ত কামা হাক্কাহু আলেম হবে, অত্যন্ত কামা হাক্কাহু আলেম হতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কামা হাক্কাহু আলেম ছিলেন বলেই তারা জেল খেটেছে, না খাটে নাই? মাওলানা ফজলে হক খায়রাবাদী জেল খেটেছে, মাওলানা ইয়াহইয়া খান জেল খেটেছেন। এমনি করে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহ 11 বার জেল খাটলেন। কি কি কারণে জেল খেটেছিলেন একটা একটা করে যদি বয়ান করি অনেক সময় লেগে যাবে। আল্লামা ইমাম তাইমিয়া জেল খাটলেন কেন? ফলে এই ইতিহাস আলোচনা করার সময় নাই, তবে এতটা আলোচনা করার সময় আমার হাতে আছে যে এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, মুহাদ্দিসিন তৈরি হবে, মুহাদ্দিসা তৈরি হবে। তাই এই মাদ্রাসাকে নষ্ট করার জন্য গভর্নমেন্ট চাইছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আপনারা চান মাদ্রাসা বন্ধ হতে না মাদ্রাসা চালাতে? কোনটা? হাত উঠায় দেখেন কারা কারা চালাতে চান নবীর মাদ্রাসা। আর একটু হাত উঁচু হবে না? আর একটু হাত সিধা করো, হাত একেবারে সিধা করে দিন, বলি নারায়ে তাকবীর। হাত উঁচু করলেন হয়তো বেদাত হয়ে গেল। আমি একটার পর একটা যদি এখন হাদিস বয়ান করতে চাই লম্বা হয়ে যাবে। ফলে মাদ্রাসা যদি চালাতে চান, কিন্তু এখন বর্তমানে এই মাদ্রাসা বন্ধ করার জন্য নানা রকমের সুচতুরতার সঙ্গে, হিকমতের সঙ্গে, কৌশলের সঙ্গে সে ব্যবস্থা গভর্নমেন্ট নিচ্ছে। কারণ এখন থেকেই মোদিজি বলতে শুরু করেছে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার মুসলমানদের হাতে দেখতে চাই, এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেখতে চাই। আমি বলেছি এই লোকটা হচ্ছে মিথ্যক, এর কথার কোনো ঠিক নাই। দেখা যায় কে কোন সময় যে এই কথা বলে, কোন সময় বলে মাদ্রাসা বন্ধ করো, কোন সময় বলে রামায়ণ পড়াইতে হবে, মহাভারত পড়াইতে হবে, কোরআন পড়ানো যাবে না, কোন সময় বলছে এই মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়, আবার কোন সময় ভোট নেওয়ার জন্য বলছে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখতে চাই। কথা বলতেছিলাম ভালো করে শুনুন, এটা হচ্ছে তার ধার করা কথা। এক সময় বলেছিলেন একজন বিজ্ঞ, একজন মুসলিম আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু একজন মুসলিম বলেছিলেন মুসলমানদের হাতে, মুসলিমদের হাতে এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন দেখতে চাই। যিনি বলেছিলেন তার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। শুধু তাই বলেননি, বরং তিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। বিশ্লেষণ করার হাতে টাইম নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে, তার মূল্য দিতে পারবো না। ইয়া উম্মতি করে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন, তার মূল্য দিতে পারবো না। এই 5টা-7টা মিনিটের মধ্যে, এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আনা মুসাফির আমার হাতে কেউ যদি 10,000 টাকা দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, নবী যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমি দেবো। আমার পক্ষ থেকে কোনো বানাওয়াটি নয়, কোন ইমামের পক্ষ থেকে বানাওয়াটি কোনো দোয়া নয়। নবীজি দোয়া দিয়েছেন, নবীর কাছে এসছে উট, নবীর কাছে এসছে দুম্বা, নবীর কাছে এসছে ছাগল, নবীর কাছে এসছে খেজুর, তার বাগান। সেই সময় রাসূল যে দোয়াটা দিয়েছিলেন সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন, সেই দোয়াটা আপনাকে দেব। একজন কোন কেউ যদি বলতেন আমি নবীজি আপনার হাতের পানি পান করে বেহেশতে যেতে চাই, আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, কিয়ামতের মাঠে আপনার যেন হাতের পানি পান করে জান্নাতে যাওয়ার আশায় আপনার মাদ্রাসা দেখতেছি, ফলে এই মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি। কে বলবেন? ইনশাআল্লাহ বলুন। আপনারা 50 দেন, 60 দেন, 70 দেন, 80 দেন, 1 লাখ দেন, আপনারা দিয়েছেন, দেবেন, দিতেই হবে, মুসলমানদেরকে দিতেই হবে। তিল তিল রক্ত শরীরে থাকা পর্যন্ত দিনের জন্য, ইসলামের জন্য আপনাকে বিন্দু বিন্দু রক্ত নয়, রক্ত ঘামানো টাকা দান করতেই হবে। ফলে জি আব্দুল মান্নান ভাই দিচ্ছেন ফুলবাড়ি থেকে 10,000 টাকা। আব্দুর রহমান ফুলবাড়ি থেকে 10,000 টাকা। ইয়াসিন ফুলবাড়ি থেকে 10, নারকেল বাগান বাড়ি 10,000 দিচ্ছেন। 3 জন হলো। চতুর্থ নম্বরে একজন বলুন, আর একজন বলুন, আর একজন বলুন। হুমায়ুন কবির ভাই আলহামদুলিল্লাহ তিনিও 10,000 দিচ্ছেন। আচ্ছা এটা
মানারুল মোদি দোকানে 20,000 টাকা দিচ্ছেন। 20,000 দিলেও এটা হলো কয় কলম? কয়টা হলো? হ্যাঁ, 5টা হলো। আলিবক্স কাঠের ব্যবসায়িক তিনি 10,000, এটা কয়টা হলো? 6টা। 7 নম্বরে একটা দেন, 7 নম্বরে একটা মানুষ দেন। কেন দিবেন? কেন দিবেন? বিশ্ব নবীজি বলেছেন, আমি যখন শাবে মিরাজে গেলাম, আমি দর্শন করলাম, জান্নাত দর্শন করলাম, জাহান্নাম দর্শন করলাম। এমনি করে এমন 7টি জাহান্নামের মধ্যে, এমন 7খানা জাহান্নামের মধ্যে এমন জাহান্নাম আছে যে জাহান্নামের নাম হলো হোতামা, যে জাহান্নামের নাম হলো হাবিয়া। এমনি করে দেখা যায় এই হোতামা, হাবিয়া, এই দোজখগুলি সবচাইতে যেন ভয়ঙ্কর। ফলে যারা এমনি করে এখানে বসে আছেন, ওই জাহান্নাম আমরা দেখি নাই। নবীজি যখন জাহান্নামের কথা আলোচনা করেছেন, মা আয়েশা কান্না করেছেন, উম্মাহাতুল মুমিনিনের সঙ্গে আর যারা মহিলারা ছিলেন তারাও ক্রন্দন করেছেন। ফলে 7 নম্বরে একজন মহান ব্যক্তি এরকম নিয়তটা যদি করে নেন, নবীজি বলেছেন নিয়তের ওপরে সমস্ত আমলগুলি দারোমাদার করে থাকে। নিয়তটা করলেন, আল্লাহ তোমার ওই জাহান্নামের মধ্যে আমি যেতে রাজি নই, আল্লাহ তুমি সেই জাহান্নামের মধ্যে আমারে যেন ঢুকাইয়া দিও না। এইভাবে নিয়তটা করার পরে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর মাদ্রাসায় কেউ যদি 10,000 টাকা ঘোষণা করতেন, 7 নম্বরের দাতা, ইনশাআল্লাহ আমি দুয়াটাও দিতাম। আর আপনারা যখন জান্নাতে যাবেন সেই সময় আল্লাহ আপনাদের সঙ্গে 3টা কথা বলবেন, সেই কথা 3টাও শোনাতাম। জি হ্যাঁ। আর 7 নম্বরে আর একটা হবে না ভাই, রানা রানা তিনি 10,000 দিচ্ছেন। 7টা হলো 8, 9, 10, 8, 9, 10, 8, 9, 10, আর 3জন দেন, 10 করে। আর 3টা মানুষ দেন, আর 3জন দেন, দেখি পারেন কিনা, দেখেন পারেন কিনা। আহারে, একজন নবী ওয়াজ করছেন আর একজন যেন সাহাবী দেখা যায় যুবক যেন দাঁড়ায় আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সমস্ত বয়ানগুলি করলেন, আলোচনাগুলি করলেন, আমি শুনছিলাম দাঁড়িয়ে। হে রাসূল, আপনি বলুন, যদি আপনার এই কথাগুলি শোনার পরে আমি ভালো কাজ করি, তার মানে আমি যদি জিহাদের ময়দানে যাই আর যদি শহীদ হয়ে যাই, আমি যাব কোথায়? এটা আমি বাংলায় বললাম, কিন্তু আরবিতে বলছেন তিনি, সে তার কথাগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। যুবকটি বলছেন, ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মতো চলে যাবা। যুবকটা খেজুর ছুঁড়ে ফেললো, দুনিয়ার সব কিছু মায়া মমতাকে বিসর্জন দিয়ে নবীর মহব্বতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। রাসূলের কথা মোতাবেক সে কোথায় গেল? এর জোরে বলুন, কোথায় গেল? জান্নাতের মধ্যে চলে গেল। ওই জান্নাত তো আমরা দেখি নাই। ফলে ওই জান্নাতে যাওয়ার জন্য আর 3জন মানুষ 10টি করে 1000 টাকা দেন, আর মাত্র 3জন মানুষ দেন, ইনশাআল্লাহ দোয়া দেব ভাই। বলুন ভাই, বলুন। 7 জন হয়েছে, আর একটা মানুষ বলুন 8 নম্বরে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, বলতে ঘড়ির কাঁটা কিন্তু 10। ফলে আর চাইবো না, আল্লাহর কাছে দোয়া করছি যে দোয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল। আপনারা আমিন আমিন করতে থাকুন, আমিন করতে থাকুন। নবীজি দোয়া দিচ্ছেন, সেই দোয়াটা শুধু নকল করছি আমি আপনাদের সামনে, খালি দোয়া আমিন আমিন করতে থাকুন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া দিতেন, কথা বলতেন, সেই কথা বলার সময় রাসূল যেন কথাটাকে 3 বার করে যেন বলতেন। আমার ভাইরা, তাই দোয়া দিলাম, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারাকে আল্লাহ পাক সলিহিন সলেহা আমালে করে যেন বানায়া, সুন্দর বানায়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক বলবেন, 3টা কথা বলেছি, যে 3টা কথা আল্লাহ পাক বলবেন, উদখুলুহা উদখুলুহা উদখুলুহা, প্রবেশ করো, সালাম সালাম, শান্তি আর শান্তি, আমিন। এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা। নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ পাক নিরাপত্তা দুনিয়াতেও রেখেছেন। শর্ত শর্ত শর্ত, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম শাইআতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো,
তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তার একটা ফাইসালা দিব। নিরাপত্তার ফাইসালা আল্লাহ দিবেন। ফলে আমরা নিরাপত্তায় যদি থাকতে চাই, তাহলে আল্লাহর হুকুম ও আহকাম আর কাম এমনি করে মেনে নবীর যেন থিওরি অনুযায়ী জীবন বাস্তবায়ন করে চলবো। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাও সুন্নাত, সালামের জবাব দেবেন না? আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন বড় মাপের মানুষকে জিজ্ঞেস করা হয়েছে যে এই পৃথিবীতে সব থেকে ভালো ধর্ম কোনটা। তিনি উত্তর দিয়ে বলেন এই পৃথিবীতে সব থেকে ভালো ধর্ম হচ্ছে ইসলাম। আবার তাকে কোশ্চিন করা হয় যে এই পৃথিবীতে সব থেকে খারাপ জাতি কারা, তখন তিনি বলেন এই পৃথিবীতে খারাপ জাতি হচ্ছে মুসলমান। তাহলে দুই রকম কথা হয়ে গেল না? যে ধর্ম যদি পৃথিবীর সব থেকে ভালো ইসলাম হয়, তো ইসলামের ফলোয়ার্সরা, ইসলামকে যারা মানে, তারা কি করে সব থেকে খারাপ হয়ে যায়? যদি আমরা আমাদের আচার ব্যবহার চলন ফিরন এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজ কর্মগুলোকে যদি আমরা নিজেরা দেখি, নিজেরা মূল্যায়ন করি, তাহলে বুঝতে পারবো যে উনি যে এই কথাটি বলেছেন, কথাটি সত্যি বলেছেন। রাস্তা দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছেন, একটা ফুল পেলেন, ফুলটাকে তুললেন। সে ব্রাহ্মণ হতে পারে, মাওলানা হতে পারে, ডোম হতে পারে, চামার হতে পারে। সবার কাছে ফুলের একটা গুরুত্ব আছে, গুরুত্ব আলাদা আছে। আবার সেই রাস্তা দিয়ে যেতে যেতে যদি পায়ে একটা কাঁটা লেগে যায়, সেই কাঁটাটা ব্রাহ্মণের লাগতে পারে, মাওলানার লাগতে পারে, আবার কোনো ডোম চামারেরও লাগতে পারে। তো কাঁটা লাগার যেই ব্যথা, এই ব্যথা যেমন ব্রাহ্মণকে ব্যথিত করে, মাওলানাকে ব্যথিত করে, ডোম চামারকেও সেই রকম ব্যথিত করে। তো আমরা যেদিন ফুল হিসাবে পৃথিবীতে বিকশিত হয়েছিলাম, সেদিন আমাদেরকে গোটা পৃথিবীর মানুষ সাদরে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমাদের চরিত্র দেখে, আমাদের ব্যবহার দেখে, আমাদের আখলাক দেখে, আমাদের কাজ কর্ম দেখে মানুষরা দলে দলে ইসলামকে কবুল করেছিল। আর আজকে আমাদের যেই ব্যবহার, আজকে আমাদের যেই চরিত্র, এই চরিত্র দেখে মানুষরা আজকে আমাদের ওপরে প্রশ্ন চিহ্ন তুলছে। তাই তো গতকালকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন, হিজাব টিজাব বুঝি না, সংবিধানকে মানি, সাংবিধানিক পোশাক পরতে হবে, সাংবিধানিক পোশাক পরতে হবে। আমার মনে হয় কথাটা খুব সুন্দর বলেছেন, কিন্তু নিজের চেহারার দিকে উনি দেখতে ভুলে গেছেন যে তিনি যে গেরুয়া পোশাকটা পরে রয়েছেন সেটাও অসাংবিধানিক, কারণ তিনি সাংবিধানিক পোস্টে বসে আছেন। তো এই রকম ভাবে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের কৃষ্টি কালচার, এদের সংস্কৃতি নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। আপনারা যারা বিলবাড়ির মানুষ, গত বছর আমি এসছিলাম, এই বছর আপনার পাশাপাশি আমি 2 জায়গাতে এসেছি, এখান নিয়ে 3 জায়গা হয়ে গেল। এত জালসা আমি জীবনেও করি না, কিন্তু আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে শোনার মানসিকতা, মানার মানসিকতা, আলহামদুলিল্লাহ আমাকে বারবার টেনে আনছে এবং আমার বলার ইচ্ছা হচ্ছে। আমাকে অনেক জালসাই বলা হয় যে এত জালসা তো মুসলমানরা নাও করতে পারে। আমি তখন বলি, এই যুবকদেরকে যদি জালসা না করতে দেন, তো কিছুদিন পরে এরা টাকা তুলে নর্তকী নিয়ে এসে নাচাবে। কি ভুল বলেছি? ভুল বলেছি? কারণ কিছু করতে দিতে হবে, খালি রাখা যাবে না। আবার জালসা হলে অনেকের পছন্দ হয় না, হ্যাঁ নাও হতে পারে, কারণ পূর্ণিমার চাঁদও একদল পছন্দ করে না। নাম তার কি? এই তো বলেছেন তো, নাম তার চোর। চোর সব সময় চায় যে যত বেশি অমাবস্যা হবে, যত বেশি রাত্রিটা ঘুটঘুটে অন্ধকার হবে, তত আমার জন্য সুবিধাজনক হবে। এবং সে যখন চুরি করতে যায়,
তখন সব থেকে বেশি হয়তো তার স্রষ্টাকে সে বেশি ডাকে যে হে ওপরওয়ালা, যদি আজকের মতো আমি রিহাইটা পেয়ে যাই, আজকের মতো যদি আমাকে বাঁচিয়ে নাও। তো ভাইরা আমার, আমি খুব শর্ট টাইম আজকে আপনাদের সামনে বলবো, লম্বা টাইম বলবো না। কারণ হচ্ছে পরীক্ষা চলছে এখন, এবং সেদিন আমি উপর দিহাতে বলছিলাম যে এখনই বলে আমি 450 কিলোমিটার বেরিয়ে যাব। আজকে যখন আপনার কাছে আমি জালসা করতে এসছি, তখন আমি শুধু 4টা থেকে মাত্র 1 ঘন্টা রেস্ট করতে পেয়েছি বিকালে, কারণ সারা রাত্রি আমার জায়গা একটা জালসাতে গেছিলাম দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে ফিরে এসেছি। গোটা পৃথিবী আজকে যেই জায়গার উপরে দাঁড়িয়ে আছে, তারা ইসলামকে ফলো করার চেষ্টা করছে, কিন্তু আমরা যারা ইসলাম মান্যওয়ালা, তাদের চরিত্রগুলো তাদের সামনে আমরা ঠিক করে তুলতে পারছি না। পারছি না। আমি মেম্বার হয়েছি, আমি এমএলএ হয়েছি, আমি এমপি হয়েছি, আমি জেলা পরিষদ হয়েছি, তার মানে এই 5 বছরের টার্মে আমাকে কিছু কামিয়ে বেরিয়ে যেতে হবে, তাই তো? এটা বাদরকে একজন আম খেতে দিচ্ছে, আম। তো বাদর আমটা না খেয়ে সে প্রথমে আমটাকে তার পিছনে রাখছে। তো বাদরের মালিককে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বাদর তো মশাই বড্ড বেয়াদব, আমি ভালোবেসে একটা আম দিলাম, তো আমটা না খেয়ে আমটাকে সে পিছনে রাখছে কেন? তখন বাদরের মালিক বলল যে কিছুদিন আগে এই রকম একটা ফল কেউ আমার বাদরকে দিয়েছিল, আঁঠি সমেত খেয়ে নিয়েছিল, মালটা তো হজম হয়ে গেছে, আঁঠিটা আর বের হচ্ছিল না, তাই আমার বাদর কিছু খাওয়ার আগে এবার পিছনের মাপ নেই যে আঁঠিটা বেরোবে কিনা। তো যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো একবার মাপগুলো নেবেন, তারা মাপগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনার কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল, আর আপনি কি কাজ করছেন। উমারের সামনে খাবার এনে হাজির করা হয়েছে। উমার একটু মিষ্টি জাতীয় হালুয়া খেতে ভালোবাসতেন। স্ত্রীকে বলছেন যে হে আমার প্রিয়তমা, আমি তো তোমাকে বাজার থেকে মধু কিনে এনে দিনি, চিনি কিনে এনে দিনি, কি করে হালুয়া তৈরি হলো? স্ত্রী বলেন আমরা যেই মালটুকা গনিমতের মাল থেকে ভাগ পাই, সেখান থেকে একটু একটু করে আমি মধু বাঁচিয়ে এই হালুয়াটা তৈরি করতে সক্ষম হয়েছি। উমার সেদিন বলেছিলেন তার মানে হচ্ছে এই যে যদি আমি মধুর পরিমাণটা আরেকটু কম নিই, যদি এই মধুর পরিমাণটা আমি আরেকটু কম নিই, তো আমি উমার আমার কোনো অসুবিধা হবে না। তাই যে গনিমতের মাল ভাগ করে তাকে বলে দাও আমি আমিরুল মোমেনিন উমারের জন্য যাতে মধুর পরিমাণটা আরো কমিয়ে দেওয়া হয়। তোমার উমারের যদি এই চরিত্র হয়, তাহলে তুমি আজকে ক্ষমতায় এসে যে চরিত্রটা দেখাচ্ছ, তুমি কাকে ফলো করছো একবার ভাবনা চিন্তা করে দেখো। তুমি টাকা ইনকাম করবে, কত টাকা করবে? তুমি মাস্তি করবে, কতটা মাস্তি করবে? তুমি কি রোম কাইসারের গল্প শুনোনি? যারা একটা বাড়ি তৈরি করেছে, যেই বাড়িটাই পিলার ছিল 6000। কত বললাম? ক্যান ইউ ইমাজিন? তুমি কল্পনা করতে পারো, আপনি ভাবতে পারেন একটা বাড়িতে যদি 6000 পিলার হয়, তাহলে সেই বাড়িটা কত বড় হতে পারে? একটা বাড়িতে যদি 3000 বাদী দাসী রাখা হয়, বাড়িটা কত বড় হতে পারে? একটা বাড়িতে যদি 6000 চাকর প্রতিদিন সার্ভিস দেওয়ার জন্য থাকে, সেই বাড়িটা কত হতে পারে? তো তুমি যতই টাকা তৈরি করো, অত বড় তো বাড়ি করতে পারবে না, পারবে? অতগুলো বাদী তো তোমার কাছে থাকবে না, থাকবে না। তার মানে তুমি যেটা করছো একটু ভাবনা চিন্তা করে করো। আমি যেই কোরআনের আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, সেটাকে সামনে রেখে মাত্র কয়েকটি কথা বর্তমান পরিস্থিতির উপরে আপনাকে আমি শুনিয়ে যাওয়ার জন্য এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন না দেন নাই? দিয়েছেন তো। কেমন সার্টিফিকেট দিয়েছেন? রসুল যখন দান করতে শুরু করেছেন, আল্লাহ বলছেন তুমি এত বেশি দান করিও না যে তুমি আবার মুহতাজ হয়ে পড়ো, কারো মুখাপেক্ষী হয়ে পড়ো। রাসূল গো, নামাজ পড়ছো তুমি, পড়তে যে এত বেশি নামাজ পড়িও না, নিজেকে শেষ করে ফেলিও না। মা উম্মুল মুমিনিন বলছেন
আমি রসুলের ঘরে শায়িত অবস্থায় আছি, আল্লাহ রসুল নামাজ শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে সূরা বাকারা, তারপরে সূরা আল ইমরান, এই করতে করতে অনেক সূরা পড়েছেন। আল্লাহ রসুলের পা ফুলে গেছে। আমি যখন নামাজ শেষ করেছে তখন বলেছি, হে আল্লাহর রসুল, আপনার তো সামনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার তো পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তো আপনি এত কেন বেশি লম্বা সময় ধরে আপনি নামাজ পড়ছেন, আপনার পা ফুলে যাচ্ছে? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হে মুমিন মুসলমান, যারা আমার বক্তৃতা শুনছেন এবং এতগুলা সোশ্যাল মিডিয়া লাগানো রয়েছে, কালকেই হয়তো এরা ইউটিউবে ছাড়বে, যারা শুনছেন, যারা শুনবেন, যারা শুনতে থাকবেন, তাদের কাছে আমরা বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম ভাবে নামাজ পড়েন, এরকম ভাবে প্রতিবেশীর সেবা করেন, এরকম ভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করেন, তো আমরা যারা মুসলমান তাদের করার দরকার আছে না নেই? আছে না নেই? আছে। আজকে বর্তমান পৃথিবীতে আপনি দেখুন যে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শান্তি এনে দিলেন, তার বিরুদ্ধেই প্রতি বছর 60,000 বই লেখা হচ্ছে। কত বললাম? কত বললাম? 60,000 বই লেখা হচ্ছে। এই 60,000 বই লিখে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমানো সম্ভব? কমানো সম্ভব? সম্ভব নয়। যারা নারী স্বাধীনতার কথা বলেন, আমি কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে। কেন তথ্য নিয়ে এসেছি? কারণ বর্তমান সময়ে কিছু কথা খুব সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি চলছে, আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে দিল্লির স্টেশনে যারা পদপিষ্ট হয়ে মারা গেছেন, তাদের ফ্যামিলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। কতগুলো এইরকম হাদসা ঘটছে, আমি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলতে চাই, এই যে 13ই জানুয়ারির মহাকুম্ভের মেলার পর একবার আগুন লেগে যাওয়া, একবার বেলুন ফেটে যাওয়া, একবার পদপিষ্ট হয়ে লোকের আমার মরে যাওয়া, এবং এই যে আমরা দেখছি গতকাল থেকে দিল্লির মতো একটা ভালো স্টেশনে পদপিষ্ট হয়ে প্রায় 19 জন লোক মারা গেছে, তাই তো? মারা গেছে না যাই নাই? শুনেছেন আপনারা? সে কে মারা গেছে সেটা বড় কথা নয়, সে ভারতের নাগরিক মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, তাই যাতে পরবর্তীতে এই ঘটনা না হয় এর জন্য সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আপনারা জানাচ্ছেন তো? জানাচ্ছেন তো? পরিষেবাগুলো ভালো হওয়া উচিত, কারণ কোনো একটা মানুষ অকারণে মারা চলে যাবে, এটা মুসলমানরা মানতে পারে না। তো যেই কথাটি বলছিলাম যে বর্তমান সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে করে কিছু কথা বলা হয় যে উনার যদি চরিত্রটা এত ভালো, তো উনি কেন ছোট্ট বয়সের একজন মহিলাকে বিয়ে করেছিলেন, বলা হয় না হয় নাই? শুনেছেন আপনারা? তো আপনি সেই সময়তে ফিরে চলে যান, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মাটিতে ইসলামকে প্রথম নিয়ে এলেন। ইসলাম ভাবিয়েন না যে ইসলাম প্রথম শুরু করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নয়। ইসলামটা পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে ইসলাম পৃথিবীতে এসেছে। তাই যারা বইয়ে লেখেন যে ইসলাম ধর্মের প্রত্যাবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তাদেরকে লিখতে হবে। তাই তিনি যখন ইসলামের বাণী প্রচার করছেন, এমন একটা সময়ে করছেন যেই সময়তে একজন গর্ভবতী মহিলা যিনি বাচ্চা প্রসব করবেন, তার মাথার কাছে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে যে ওই মহিলা ছেলের জন্ম দিচ্ছে না মেয়ের জন্ম দিচ্ছে। সেই মহিলা যখন মেয়ের জন্ম দেয়, সঙ্গে সঙ্গে সেই গর্তের ভিতরে ওই মহিলাকে, বাচ্চা মেয়েটাকে ভরে দিয়ে মেরে দেওয়া হয়। সেই সময়তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজ করা যাবে যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইজাল মাউদাতু সুইয়িলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দর মেয়ে ছিল, আমার একটা সুন্দরী বেটি ছিল, সেই বেটিটাকে একদিন আমি ঘুরতে নিয়ে যাই,
ঘুরতে নিয়ে যাওয়ার পর তাকে একটা গর্তে ফেলে দিয়ে আমি নিজ হাতে তাকে মৃত্যু মুখে ঠেলে দিই। আল্লাহ রসুল যখন এই কথা শুনছেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দাড়ি ভিজে গেছে। সাহাবী তখন বলছেন ওই লোকটাকে, যে এই লোকটা তার বেটিকে মারার কাহিনী শোনাচ্ছিল, যে হে সাহাবী, তুমি বন্ধ করো তোমার এই কথা, কারণ তোমার এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ভিজে গেছে, তুমি বন্ধ করো। আল্লাহ রসুল বললেন না, ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ও তো ওর দুঃখের কথা বলছে এবং এ জাহেলিয়াত সময় সে এই ঘটনা ঘটিয়েছে, সে তো এখন ঈমান নিয়ে এসছে। এই সমাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্মান দিলেন। এই সমাতে এসে মহিলাদেরকে সম্মান দিলেন। যেই সমাতে কোনো যুবতীর বাড়ির সামনে লাল পতাকা টাঙা থাকতো এবং সেখানে 10 থেকে 20 জন, 20 থেকে 100 জন যুবকের সমাগম হতো এবং তারা ধারাবাহিকভাবে সেই মহিলার সঙ্গে ধর্ষণ করত। ধর্ষণ করার পর তার যখন বাচ্চা হতো, সেই বাচ্চাটা যার সঙ্গে মিলতো তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেওয়াতে বাধ্য করা হতো। সেই সমাতে আল্লাহ রসুল এলেন আর মহিলাদের অধিকারের কথা বললেন। আমি একটা লিস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে, যে যারা বর্তমান যুগে বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মহাপুরুষ। আজকে আমার বক্তৃতা যেই মহিলারা শুনছেন, তাদেরকে আমরা বলতে চাই, হে আমার বোনেরা, হে আমার মায়েরা, আপনারা হচ্ছেন আমাদের কাছে একটা 4 চাকা গাড়ির চলন্তর সামনের দুটো টায়ার। যদি একটা নষ্ট হয়ে যায় তো গাড়িটা যেমন চলতে পারে না। আমি আমার সমাজের যুবকদেরকে যতই জাগাই, এদেরকে যদি শুধু জাগাই তাহলে এই সমাজ চলতে পারে না। যদি আপনাকেও জাগিয়ে দিতে পারি তাহলে এই সমাজ সমানভাবে এগিয়ে যাবে, তাই আপনাকে জাগাতে এসেছি। আমি যে লিস্টটা নিয়ে এসেছি আপনাদের সামনে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ব্যাপারে কোশ্চিন করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন আছে। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন পৃথিবীর মাটিতে, আর তিনি ইসলামকে প্রচার করলেন। করার পর আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে আছে। কত বললাম? ধর্মের দিক দিয়ে গোটা পৃথিবীতে ইসলাম, মুসলমানরা দ্বিতীয় স্থান অধিকার করে আছে এবং আগামী 25 বছর পর 50 হতে হতে এই ধর্মটা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। নারে তাকবীর। তো এই মুসলমানদেরকে আমি পয়েন্ট কিছু বলে দিতে এসেছি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট মেয়েকে বিয়ে করা নিয়ে কথা বলেন, তাদেরকে আমি বলতে চাই, আমাদের সমাজের একজন মানুষ যাকে আমরা বিদ্যাসাগর বলে চিনি, নাম তার ঈশ্বরচন্দ্র। নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র নাম শুনেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শিবনাথ শাস্ত্রী নাম শুনেছেন? রাজনারায়ণ বসু নাম শুনেছেন? যতীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাজা ডেনিস, প্রত্যেকের স্ত্রীর বয়স ছিল 8 থেকে 11 বছর। কতদিন বললাম? 8 থেকে 11 বছর। তো 8 থেকে 11 বছর যদি ভারতের কোনো মহিলাকে আজ থেকে 100-150 বছর আগে বিয়ে করা সম্ভব হয়, তো যখন কোলে কোলে বিয়ে হতো সেই সময়তে কি 9 বছরের কোনো মহিলাকে বিয়ে করা যায় না? এবং জলবায়ুর পরিবর্তন হিসাবে আজকে আমাদের কোনো মাইক চালু আছে নাকি? কিছু বলবেন? না হলে খুলে রেখে, কোথায় কথা যাচ্ছে না? হয়ে গেছে। তো যেখানে বাল্য বিবাহের ব্যবস্থা ছিল, সেখানে যদি কোনো মহাপুরুষ 9 বছরে কাউকে বিয়ে করে থাকেন তো এটা সমস্যার কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যখন যুবক, তখন তিনি 40 বছরের একজন পৌরা মহিলাকে বিয়ে করছেন, নাম তার খাদিজা। এবং যতগুলা স্ত্রী ছিল, একজন স্ত্রী বাদে কোনো স্ত্রী বিধবা ছাড়া ছিল না, প্রত্যেকটাই ছিল বিধবা স্ত্রী। তাই তিনি এই সব মহিলাদেরকে সম্মান দিয়ে নিজের স্ত্রী করেছেন। এখন যখন অমিতাভের বেটা, আপনার কি বলে নাম, আপনারাই ভালো বলতে পারবেন, অমিতাভ বচ্চনের বেটার নাম
এই তো সবাই বলতে পারছেন তো। অভিষেক বচ্চন তার থেকে কয়েক বছরের বড় মেয়ে ঐশ্বর্য রায়কে বিয়ে করে। তখন এটা গোটা পৃথিবীতে হলফ করে প্রচার করা হয় যে দেখো অভিষেক বচ্চন তার থেকে বয়সের বড় একজন মহিলাকে বিয়ে করেছে। তো ওইটা যদি গর্ভের হয়, তো যেই লোকটা 25 বছর বয়সে 40 বছরের একজন বিধবা মহিলা এবং তার বাচ্চা কাচ্চা ছিল এইরকম মহিলাকে বিয়ে করেন, তাহলে সেই লোকটা গর্ভের কাজ করেছেন না ভুল কাজ করেছেন? অবশ্যই গর্ভের কাজ করেছেন। আর তার চরিত্র কত ভালো, যাকে সাদিক বলা হয়েছে, যাকে আলামিন বলা হয়েছে, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পত্তি জমা রেখে মক্কার কাফেরেরাও আনন্দে ঘুমাতো যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিনের কাছে সম্পত্তি জমা রেখেছি, সুতরাং আমাদের ভয়ের কিছু কারণ নাই। সেই নবী 25 বছরে গিয়ে 40 বছরের একজন বিধবা মহিলাকে বিয়ে করলেন, বাচ্চা শহীদ যার বাচ্চা ছিল। তাই আমার যুবকরা যারা শুনছেন, যারা সামনে বসে আছেন, তাদেরকে বলবো প্রত্যেক কথাই তো অপরের আমরা উদাহরণ দিই, প্রত্যেক কথাই তো আমরা অন্যের কথা বলি। আমরা যদি বিশ্বনবীর ইতিহাসগুলো জানি, উমারের ইতিহাসগুলো জানি, আবু বকরের ইতিহাসগুলো জানি, তো এগুলো বলতে পারি না। কোনো একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু খেতে বসেছেন, একটু দই বেঁচে গেল। দই যখন বেঁচে গেছে, সেই সময়তে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দই একটু বেশি দিয়ে দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কেন বেশি দই দেওয়া হচ্ছে? তখন যিনি দইটাকে সার্ভ করছিলেন, দিচ্ছিলেন, তিনি বললেন, দই একটু বেঁচে গেল, তাই আপনি আমাদের নেতা, তাই আপনাকে দইটা আমরা একটু বেশি দিয়ে দিলাম। নেতাজি তখন বলেছিলেন, আমি যদিও নেতা, আপনাদেরকে নিয়ে নেতা, আমাকে বেশি দিতে হবে না। এই উদাহরণ আমরা লক্ষ কোটি জনতার সামনে দিই। আমরা কিন্তু সেই উদাহরণ জানি না। যখন একজন ইমানদার মুমিন বলেছিলেন, আজকে আমি উমারের বাড়ির মেহমান হব, উমারের বাড়িতে গিয়ে খানা খাবো, দেখি আমাদের উমার কত ভালো মাংস খান, কত ভালো রুটি খান। রাত্রিবেলাতে যখন আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমাদের নেতা, আপনার আমি মেহমান হতে চাই। খুব ভালো কথা, মুমিনরা মেহমানকে ভালোবাসে। আসুন, আপনি আমার মেহমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। রাত্রের খাবার যখন উমারের সামনে আর সেই লোকটার সামনে, সেই ইমানদার মুসলমানের সামনে যখন হাজির যখন করা হয়েছে, তখন সেই ইমানদার রুটিটাকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে ফেলে বলেছিলেন, উমার, আমার তো এটা মাথায় ঢুকে না, আপনার সামনে যেই রুটিটা রাখা হয়েছে, কেন সেই আটাটাকে চালা হয়নি? কেন আটার সেই উচ্ছিষ্ট অংশগুলো আপনার রুটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে? আমি বুঝতে পারি না, আমার মাথায় ঢুকে না। আপনার মেহমান হওয়ার আগে আমি তো ভেবেছিলাম আমি উমারের মেহমান হব, ভালো মাংস খেতে পাবো, ভালো আটার রুটি পাবো, ভালো মধু খাবো, ভালো খেজুর খাবো। কিন্তু যখন আপনি আমাকে রুটি খেতে দিয়েছেন, এই রুটি তো দেখে আমি অবাক হয়ে গেলাম। কেন এই অবস্থা? উমার সেদিন চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, হে আল্লাহর বান্দা, আপনি শুনে রাখুন, উমারের অবস্থা এখনো অত ভালো হয়ে যায়নি যে আটা চেলে আমি ছোকরাটাকে নষ্ট করে দিতে চাই, ওই উচ্ছিষ্ট অংশটাকে আমি ফেলে দিতে চাই। অথচ এখনো মদিনার প্রান্তে, আরবের প্রান্তে, মক্কার প্রান্তে অনেক মানুষ অভুক্ত অবস্থায় থাকে, তারা খেতে পায় না। এই দিক দেখে আমি উমার ওই আটাগুলোকে চালতে বলতে পারি না। হে মুসলমান, যারা আমার বক্তৃতা শুনছেন, তাদেরকে আমি বলতে চাই, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে দুনিয়াতে থাকতে, তারা যদি চালা আটার রুটি খেতে ভয় পায়, তাহলে আমি আর আপনি কি করে ফজল খরচ করি? একবার আপনি বুকে হাত দিয়ে ভাববেন যে আমরা যে এই কাজটা করছি, এই কাজটা ঠিক কিনা। তাই আপনার কাছে অনেক উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনাকে দিতে হবে। আমি একজনের নাম বললাম যে তার স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 5 বছর, নাম তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা শুনেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বলা হয়, শুনেন নাই? সাহিত্য পড়েন নাই? বিলবাড়ির মানুষ, উপরডিহার মানুষ, এরা তো জ্ঞানী মানুষ। এখনই আমার সঙ্গে গল্প হচ্ছিল আমার বন্ধু সুজাউদ্দিন ভাইয়ের সাথে, আরো অনেকের সাথে কথা হচ্ছিল আমার। সব জ্ঞানী মানুষ আপনারা আছেন। বঙ্কিমচন্দ্রকে পড়েন নাই?
পড়েন নাই? পড়তে হবে আপনাদেরকে। রবীন্দ্রনাথকে পড়তে হবে, কাজী নজরুল ইসলামকে পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়তে হবে। কারণ কারণ আমরা জানি, আমরা একটা লোকের নাম জানি, নাম তার রাজা রামমোহন রায়। জানেন তো? জানেন তো তিনি কি একটা বড় কাজ করেছিলেন? একজন বলুন। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। মানেটা হচ্ছে এই যে যারা আমাদের পাশাপাশি বাস যারা করেন অমুসলিম ভাইরা, তাদের ভিতরে একটা রীতি ছিল, সেটা হচ্ছে স্বামী যদি মারা যায় তাহলে সেই চিতাতেই তার স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। সেটাকে কি বলা হয়? সতী দাহ। সতী দাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। কেন? আমি হাবিবুল্লাহ যখন স্টাডি করতে শুরু করলাম যে রাজা রামমোহন রায় এত বড় সাহস কোথা থেকে পেলেন, যখন গোটা ভারতবর্ষের মাটিতে কোনো স্বামী যদি মারা যেত, হিন্দু ভাইদের কোনো যদি হাজবেন্ড মারা যেত, তাহলে তার ওয়াইফকে সঙ্গে সঙ্গে সেই চিতার ওপরে বসিয়ে ঢাক ঢোল পিটিয়ে পুড়িয়ে দেওয়া হতো। কোথায় এত বড় সাহস পেলেন? আমি যখন স্টাডি করতে শুরু করলাম তখন দেখলাম রাজা রামমোহন রায় পাটনাতে গিয়েছেন, যাওয়ার পর কোরআন মাজিদটাকে সুন্দর করে পড়েছেন, পড়ার পর তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সমাজে যেই সতীদাহ কুপ্রথাটা আছে, এইটা যদি আমি বন্ধ না করতে পারি তো আরামের ঘুম ঘুমাবো না। আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, রাজা রামমোহন রায় পাটনাতে গিয়ে যদি কোরআন না পড়তেন তাহলে এত বড় পদক্ষেপ নিতে পারতেন না। নারে তাকবীর। তাহলে আমাদের কাছে তো বন্ধু সবই আছে, শুধু আমরা ইস্তেমাল করতে জানি না, ব্যবহার আমরা করতে জানি না। সতীদাহ প্রথা, তারপর কি বলে বিধবা মহিলাকে, বিধবাকে বিবাহ করার একটা যে প্রচলন, এটা কে চালু করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই তো? এইরকমই একজন মহাপুরুষ আছেন, নাম তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিয়ে করছেন তার স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 5 বছর। কতদিন বললাম? কতদিন বললাম? আমি এদের সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনা করছি না, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো কল্পনা করা যায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওটা মডেল করে পাঠিয়েছেন, তার সঙ্গে কারো কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি যে বঙ্কিমচন্দ্র যদি 5 বছরের কোনো মেয়েকে বিয়ে করে, সেটা যদি দোষের না হয়, তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে 9 বছরে বিয়ে করেন তাহলে সেটা দোষের হয়? হয়? হয় না। এবং জলবায়ুর যেটা পরিবর্তন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে জলবায়ু হিসাবে তো মানুষের শরীরের শারীরিক গঠন প্রকাশ পায়। যেমন আমি কদিন আগে একজনকে ফোন করছিলাম, বললাম প্রায় 20খানা গাড়ি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, কিছু ঘোষ ওইখানে অসুবিধা করছে। আমি বললাম ভাই আপনি তো প্রধান আছেন, একটু বলে দিন, না হলে আমি প্রশাসনকে বলবো। তা আমাকে বলছেন হাবিবুল্লাহ সাহেব আপনি কি জানেন না ঘোষদের বুদ্ধি হয় 48 + 12, মানে কত? কত? 60। আমি ছোট করছি না কাউকে, আমি ছোট করছি না। আমি সেদিন বক্তৃতাতে বলছিলাম দিলীপ ঘোষকে যে আপনি তো মুসলমানদেরকে মেরে দেব, কেটে দেব, এই কথাগুলি বলছেন, অথচ বর্ণ পরিচয় বইটা কে লিখেছেন সেটাই আপনি জানেন না। উনি বলেননি বর্ণ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন? বর্ণ পরিচয় কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমি যখন এই বক্তৃতাটা করলাম, তো দিল্লিতে একসঙ্গে খেতে বসেছি, আর একজন লোক তখন বলছেন যে আপনি কি হাবিবুল্লাহর বক্তব্য শুনেছেন? তো বললো না আমি তো হাবিবুল্লাহর বক্তব্য শুনিনি। বললো হাবিবুল্লাহ আপনাকে বলেছে যে নাকি 60 বছরেও আপনাদের বুদ্ধি হয় না। আমি বলেছি এটা আমার কথা নয়, এটা কাহুয়াত আছে, তাই বলেছি, যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করবেন। তো জলবায়ু হিসাবে শারীরিক গঠনের পরিবর্তন হয়। তো এখানে যদি কোনো মেয়ে 9 বছরে যতটা হয়, যদি আরবে দেখা যায় তো ওই মেয়েটা অনেক বড় হয়ে যায়, হয় কি হয় না? এবং যারা পাশাপাশি বাস করছেন দেখবেন যাদের বাড়িতে বেশি খাওয়া দাওয়া ভালো, যারা সুষম খাবারের অধিকারী, যাদের বাড়িতে সুষম খাবার আছে, তাদের বাড়িতে 14 বছরের মেয়েটা যত বড় হয়। আমরা যারা গরিব, যাদের বাড়িতে খাবার ঠিকঠাক নেই, তাদের কি 14 বছরের মেয়েটা সেরকম ভাবে গঠিত হয়? হয়? হয় না। তো এই জিনিসগুলো বন্ধু আমাদেরকে ভাবতে হবে। আরবের জলবায়ু ছিল অন্যরকম,
তো আমাদেরকে এই জিনিসটা লোকের সামনে তুলে ধরে বলতে হবে, বঙ্কিমচন্দ্র যদি 5 বছরে বিয়ে করে কোনো দোষ না করতে পারে, তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চরিত্রে যারা দাগ দাও তাদেরকে বলি, শুনো শুনো, 9 বছরে যখন সংসার করছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেই মহিলার সঙ্গে, সেই মহিলা বলছেন, ওরে যারা ইউসুফের চেহারা দেখে মিশরের মাটিতে আঙুল কেটেছিল, তারা যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চেহারা দেখতো, তাহলে তারা আঙুল কাটতো না, চাকুটা নিজের বুকে বসিয়ে নিত। এই তো সার্টিফিকেট দিয়েছেন তিনি, নারে তাকবীর। আর অপরদিকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে বলে দিলেন, মুসলিমদের ভিতরে সেই লোকটা সব থেকে উত্তম, মুমিনদের ভিতরে সেই লোকটা সব থেকে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বলেন নাই, শুনেন নাই? অনেক প্রধানমন্ত্রী আছে, অনেক প্রধানমন্ত্রী আছে যাদের দিনের বেলাটা ক্যামেরার সামনে থাকে, কিন্তু রাত্রের বেলাটা অন্য মেয়ের সঙ্গে কাটে না, কাটে নাই, কাটে না, কাটে নাই। অনেক অনেক গ্ল্যামার আছেন, অনেক সেলিব্রিটি আছেন যাদের দিনের বেলাটা ক্যামেরার সামনে কাটে, কিন্তু রাত্রের বেলাটা অন্য কোনো মহিলার সঙ্গে কাটে না, কাটে নাই। কাটে, কাটে, অবশ্যই কাটে। তাই আপনি বিল গেটসের দিকে দেখুন, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় পয়সা হওয়ার পরেও তার স্ত্রীকে তাকে তালাক দিতে বাধ্য হওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দিকে দেখুন, সে তার স্ত্রীটাকে ছেড়ে দিয়ে 25 বছরের যুবতীকে নতুন করে বিয়ে করেছে। তার মানেটা হচ্ছে এই যে এদের দিনের যেমন একটা চরিত্র থাকে, রাত্রের অন্ধকারের চরিত্রটা আলাদা। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রটা কত সুন্দর, সাহাবীদেরকে জিজ্ঞেস করুন, সাহাবীদেরকে জিজ্ঞেস করুন কত সুন্দর, উম্মুল মুমিনিন মায়েদের জিজ্ঞেস করুন কত সুন্দর। আরে বাপটা কত সুন্দর, শুধু ফাতেমাকে জিজ্ঞেস করে দেখো, ফাতেমাকে জিজ্ঞেস করে দেখো বাপটা কত সুন্দর আর নানাটা কত সুন্দর। এটা যদি জানতে হয় তাহলে হাসান আর হুসেনকে জিজ্ঞেস করে দেখো যে নানাটা কত সুন্দর। ছোট্ট বাচ্চারা যারা মসজিদে যায়, ছোট্ট বাচ্চারা যারা মসজিদে যায়, কেউ হুটহাট করেন, তাদেরকে বকাবকি করেন, তাদের জন্য শুধু একটা কথা বলে যাই, কোনো একদিন নামাজে গিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লম্বা সিজদা করছেন, সাহাবীরা পিছন থেকে ভাবছেন আল্লাহ রসুল কেন উঠছেন না, আল্লাহ রসুল সিজদা থেকে কেন মাথা তিনি তুলছেন না। সাহাবীরা মনে মনে ভাবলেন আল্লাহ রসুল কি অফাত হয়ে গেছে, মৃত্যু মুখে কি তিনি ঢলে পড়েছেন, এই রকমের মনের ভিতরে কুমন্ত্রণা তাদের চলে গেছে, চলে এসেছে। যখন তিনি সিজদা থেকে উঠলেন, উঠার পর সালাম যখন ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের সিজদাটা কেন এত লম্বা হলো? তখন বিশ্বনবী বললেন, আমি যখন সিজদাতে গিয়েছিলাম তখন আমার পিঠে আমার নাতি দুজন চেপে খেলা করছিল, আমাকে ঘোড়া বানিয়েছিল, তারা মজা করছিল, আমি চাইছিলাম আমার নাতিরা আর একটু বেশি করে মজা করুক, এনজয় করুক। তো নানা কত ভালো যদি জানতে হয় হাসান আর হুসেনকে জিজ্ঞেস করো, স্বামী কত ভালো যদি জানতে হয় উম্মুল মুমিনিনদেরকে জিজ্ঞেস করো, বাপ কত ভালো যদি জানতে হয় ফাতেমাকে জিজ্ঞেস করো, সাথী কত ভালো যদি জিজ্ঞেস করতে হয়, তো যারা বলে উই আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে জিজ্ঞেস করো যারা রসুলের একটা কথাতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা রসুলের একটা কথাতে নিজের শরীরকে বিলিয়ে দেওয়ার পর বলেছে আমি তো নাপাক আছি, স্ত্রীর সঙ্গে আমার সহবাস হয়েছে, আমার গোসল করার টাইম নেই। আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছে, স্ত্রীকে ছেড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই সব লোকদেরকে জিজ্ঞেস করো কি মানুষ তিনি ছিলেন, কি সাথী তিনি ছিলেন, কি লোক তিনি ছিলেন। তো আমি যেই কথাটি বলছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি 5 বছরের কোনো মেয়েকে বিয়ে করে দোষী সাব্যস্ত না হয়, তো আল্লাহর রসুল ছোট্ট একটা মেয়েকে বিয়ে করার জন্য কি করে আমাদের কাছে দোষী সাব্যস্ত হতে পারে? এই আওয়াজ আমাদের পৃথিবীর কাছে তোলার দরকার আছে না নেই? যদিও আই হ্যাভ অবজেকশন বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্রের লেখার উপরে আমি হাবিবুল্লাহ আমার ব্যক্তিগতভাবে অবজেকশন আছে, কারণ তিনি মৌলানাদেরকে, মৌলবীদেরকে, ইমামদেরকে খুব ছোট করেছেন, খুব ছোট করেছেন, খুব ছোট করেছেন। আচ্ছা,
খুব ছোট করেছেন। তাই আমরা বলতে চাই, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে এই ব্যাপারে একটু সজাগ হয়ে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আমরা জানি পৃথিবীতে দুটো জাতি আজকে অনেক এগিয়ে আছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে লন্ডনবাসীরা, তাই তো? কি আমেরিকা এগিয়ে আছে না নেই? আমেরিকার মতো জায়গাতেও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে 1 নম্বরে রাখা হয়েছে, এবং ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সুন্দর করে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ফার্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এই সার্টিফিকেটটা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম দিয়েছে। নারে তাকবীর। তো আমাদের কাছে এত সুন্দর জিনিস থাকার পরেও আমরা রসুল্লাহ সাল্লামকে ফলো করতে পারছি না। কিছুক্ষণ আগে যখন ঢুকছিলাম তখন মাওলানা জাহান্নামের কথা বলছিলেন। আমি তো জাহান্নাম কোথায় আছে জানি না, কিন্তু যেই মাটি থেকে ধান তৈরি হয়, যেই মাটি থেকে আম তৈরি হয়, যেই মাটি থেকে লিচুর মতো মিষ্টি ফল তৈরি হয়, এই মাটির ভিতরে একটা পদার্থ আছে, নাম তার জানেন? নাম তার ম্যাগমা। জানেন নাম তার? কি বললাম? ম্যাগমা। আজকেও অস্ট্রেলিয়ার আগ্নেয়গিরিগুলো ফেটে ফেটে উঠে না? আগুন পাহাড়গুলো গলে গলে উঠে না? বিজ্ঞানীরা বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি গরম হয়ে বাষ্পীভূত হতে শুরু করে, আর জমিনের ভিতরে যেই ম্যাগমা আছে সেই ম্যাগমার তাপমাত্রা হচ্ছে 3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। কত বললাম? কত বললাম? 3 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এই মাটিতেই তো আমাদেরকে কবরে শুইয়ে আসা হয়। যখন মাওলানারা আমাদেরকে বলে জাহান্নামকে 1 বছর তাপ দেওয়া হয়েছে, 2 বছর তাপ দেওয়া হয়েছে, 3 বছর তাপ দেওয়া হয়েছে, তখন আমরা মুসলমানরা সেটা বুঝতে পারি না। আপনাকে শুধু একটা ছোট্ট কথা বলছি, আমার মায়েরা যেই আগুন দিয়ে ভাত রান্না করে সেই আগুনের পাওয়ার, আর যেই আগুন দিয়ে অক্সিজেনের সাহায্যে লোহা কাটা হয়, গ্যাস কাটার দিয়ে দুটো আগুন এক, দুটো আগুন এক। কারণ ওটা দিয়ে সঙ্গে সঙ্গে লোহাকে কেটে দেই, মোটা লোহাকে সঙ্গে সঙ্গে কেটে দেই। তো মানুষের তৈরি এই আগুন যদি এত পাওয়ারফুল হয় বন্ধু, তাহলে আজকে আমাদেরকে ভাবতে হবে যে এই কবরেই তো আমাদেরকে দিয়ে আসা হচ্ছে, যে এই মাটির ভিতরে 3 কোটি ডিগ্রি পাওয়ারের সেন্টিগ্রেডের ম্যাগমা উপস্থিত। আল্লাহ যদি ওই ম্যাগমার সাথে আমার কবরটাকে ফিট করে দেই, তাহলে আমি আপনি বাঁচতে পারবো না, যেখানে খালেদিনা ফিহা, অনন্তকাল ধরে আমাদেরকে থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কিছু আমরা চোখে দেখছি কিন্তু মানতে পারছি না। পারছি না। শুধু বুকে হাত দিবেন আর ভাববেন এই রকম টাইম কিন্তু তখনও হয়েছে। মক্কার মাটিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, আবু জেহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। মক্কার মাটিতে যখন আল্লাহ রসুল কোরআন পড়তেন, তখন মক্কার কাফেররা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, কিন্তু তারা ঈমান আনে নাই। মক্কার কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, দেখি তোমার কত বড় পাওয়ার আছে, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রসুল যখন ইশারা করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ করে দাও। চাঁদকে দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল। তারপরেও মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ, তোমার জাদু তো এখন চাঁদেও চলছে। জাদুঘর বলে তারা ঈমান আনতে পারেনি। তো যতই ভালো কথা শুনেন, যদি নিজের পরিবর্তন করার চেষ্টা না করেন, তাহলে আমাদের পরিবর্তন হবে না। আর আমি যেহেতু সময়ের শেষ প্রান্তে এসেছি, আর বলেছি বেশিক্ষণ আমি বলবো না, আমার টাইম থেকে আমি 1 মিনিটও পার করব না। আমি আমার দেশের যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এই জালসা থেকে। আজকে তো কিছুই আপনাদেরকে বলতে পারলাম না। কলম্বিয়ার মতো একটা ছোট্ট দেশ, যেখানকার লোকদেরকে আমেরিকা যখন ঘুরিয়ে দিচ্ছে, হাতে দড়ি বাঁধা নেই, আর আমরা বিশ্বগুরু মোদির জামানাতে হতে শুরু করেছি। যখন আমাদেরকে ভারতের মাটিতে এনআরসি এনপিআর এর নাম করে, কি বলে যে আপনার মাইগ্রেন্ট লেবারের নাম করে যখন আমাদেরকে ভারতে পাঠানো হচ্ছে, তখন আমাদের হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেরি পরে পাঠিয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, একটা জাতিকে কোণঠাসা করে দিয়ে ভারতকে এগানো সম্ভব নয়। ভারতকে যদি এগাতে হয়, তাহলে সবকেই সঙ্গে নিয়ে এগাতে হবে। আর যদি মুসলমানদের প্রতি এত ঘৃণা থাকে, তাহলে কাল থেকে বলে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দেশগুলো বলে, তাদের আমরা তেলি নেব না। যদি আপনি বলে দেন তো 30 দিনের বেশি আমাদের দেশে যা তেল আছে, এই দেশের আর কলকারখানা ট্রেনও চলবে না।
বলতে পারবেন আপনি? পারবেন না। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে মুসলমানদেরকে কোণঠাসা করে ভারতবর্ষকে এগোনো সম্ভব হয়নি, কারণ এ দেশের সাথে মুসলমানরা যত ভালো ব্যবহার করেছে কোনো জাতি করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আসুন ভাইয়েরা, আমি জালসা কমিটিকে বলবো এরপরে যখন জালসাগুলো করবেন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখে করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।